ওই সমস্ত বোনদেরও চোখের কোণে আমি পানি দেখেছি যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে। আমি মায়েদের মুখে চোখের পানি দেখি নাই, আমি তাদের চোখের কোণায় আমি রক্ত দেখেছি, তার সন্তানের রক্ত। অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই তখন তারা বলেন, ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের দন আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়? তাকে না পাই, অন্তত কবরের মাটিটা ছুঁইতে চাই। এই লোকগুলো সবচেয়ে বড় মজলুম। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক এটা পছন্দ করে না। তবে 24-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটি একটি স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার। যাদের নেতৃত্বেই জাতি 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে, আমি 24-এর সকল যোদ্ধা, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরই একজন যে আল্লাহ ছাড়া কাউকে কোনো বিষয় পরোয়া করত না, তাকে অত্যন্ত নির্মমভাবে ডিসেম্বরের 12 তারিখ স্পষ্ট দিবালোকে জুমার পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছিল, সঙ্গে তার আপন ভাই, ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ফাহাদকে বিদায় করেছ, এক আবরারকে বিদায় করেছ, এক আবু সাইদকে বিদায় করেছ, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার ওই মায়ের পক্ষে কথা বলতে, যে মা তার সন্তান হারিয়েছেন, অত্যন্ত নির্মমভাবে সন্তানকে খুন করা হয়েছে। এই মায়েদের দুয়ারে আমি হাজির হওয়ার চেষ্টা করেছি, সব জায়গায় যেতে পারি নাই, বেশিরভাগ জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আমি মায়েদের মুখে চোখের পানি দেখি নাই, আমি তাদের চোখের কোণায় আমি রক্ত দেখেছি, তার সন্তানের রক্ত। এটি চোখের পানি ছিল না, এটা ছিল সন্তানের রক্ত। ওই সমস্ত বোনদেরও চোখের কোণে আমি পানি দেখেছি যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে। জালিম তাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অবুঝ শিশুদের যখন কুলে নিয়েছি, আমরাও শিশুদের সাথে একসাথে কান্নায় ভেঙে পড়েছি। ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাইনি। সারা বাংলার সকল জনপদের একই মানচিত্র। অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে, সন্তানের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন। এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরও 2 জনকে আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম আরো 8 জন যাদেরকে এখনো আমরা খুঁজে পাইনি। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই তখন তারা বলেন, ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের দন আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়? তাকে না পাই, অন্তত কবরের মাটিটা ছুঁইতে চাই।
এই লোকগুলা সবচেয়ে বড় মজলুম। তারা জানে না আপনজন লোকটি বেঁচে আছেন অথবা নেই। হে মহান আল্লাহ, তুমি তো সামিউন বাসির, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির। এই লোকগুলাকে তোমার হাওয়ালা করলাম। এই যত পরিবারের কথা বললাম, তুমি নিজেই তাদের অভিভাবক হয়ে আল্লাহ তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো।